ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন স্নান ধ্যান করে রেডি হব বড় মায়ের কাছে যাওয়ার জন্য। তো সেই কথা অনুযায়ী আমরা তিনজনই প্রথমে শাড়ি পরেছিলাম। তো দেখো পুরো শাড়িটার পর রেডি হচ্ছিলাম। তো লাস্টে কি মনে হলো কি জানি, তিনজনেই শাড়ি খুলে সবাই কুর্তি পরে নিলাম। তো কুর্তি পরে নিয়ে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। তখন প্রায় ঘড়ি কাঁটায় প্রায় 9টা বাজে, তখন আমরা বেরিয়েছি। 10টার ট্রেনে গেছি। মানে গাইস আমাদের মতন পাগল আর কোথায় থাকবে। আমরা যখন কুর্তি পাবো তাহলে প্রথমে শাড়ি পরে এতক্ষণ কি দরকার ছিল। মানে সত্যি আমাদের মতন পাগল আর কোথাও পাবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এসেছি নৈহাটি বড় মায়ের কাছে। তো তোমরা কে কে এসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ফার্স্ট টাইম এই যে বড় মার কাছে এসেছি। তাও বলে না কথা আছে না, বড় মা নাই চাইলে কখনোই আসা যেত না। আমার বাড়ি এত কাছে, তবুও আমি এত দিন পরে এসেছি। তো এখানে এসেই দেখো প্রথমে এখান থেকে একটা ডালা নিয়ে নিলাম। ডালা নিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। যেহেতু সেদিনকে একটু ভিড়টা কমই ছিল, আমরা ওই আধ ঘন্টা মতন লাইনে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে আমাদের হয়ে গেছিলো। আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, আমরা চলে এসেছি আমাদের সেই বড় মায়ের কাছে। দেখো মুখটা কি মায়াবী, জাস্ট কি বলবো, এত শান্তি লাগছিল না ভিতরে গিয়ে, মানে ওখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। তারপরে আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে এখন আমরা বোটে করে যাব চুচুড়ায়। হ্যাঁ গাইস, আমরা এখন ঘুরতে যাব খালি পেটে। মানে আমাদের গায়ে কত এনার্জি তাহলে বোঝো। আমরা এখন ওই পারে যাব, কিছুই না আমাদের হাতে টাইমও ছিল না, তবুও আমরা গেছিলাম অল্প একটু ওখান থেকে একটু ঘুরে আসতে। আমরা চুচুড়া থেকে ঘুরে এসি, আর তোমরা এদিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।